ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন ইস তুমি মুদের পারের তরি তুমি মুদের তুমি নিদানে তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় ভাসি ভালো তুমি মোদের তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এ আমার কিতাব চুরির বন্ধুরা গো ও গোয়ালখালীর বাবারা ও চট্টগ্রামের বাবারা আমি বারবার এই কথাগুলো কেন বলে জানেননি আজকের মাহফিলে যে এসেছি আমরা কিন্তু একটা সিরিয়ালে আছি ওই তো কেউ 1 নম্বর সিরিয়ালে কেউ 42 নম্বর সিরিয়ালে কেউ 50 নম্বর সিরিয়ালে এখন বলবেন হুজুর কি সিরিয়ালে আছি মানে হলো এই হাজার হাজার মানুষ প্যান্ডেলে জায়গা নাই বাহিরে জায়গা নাই মানুষগুলো কষ্ট করে দাঁড়ায় ওয়াজ শুনতেছেন এই মানুষগুলোর ভিতরে যে আগে মারা যাবে সে 1 নম্বর সিরিয়ালে এরপরে যেই লোকটা মারা যাবে সে 2 নম্বর সিরিয়ালে আমার সিরিয়াল নাম্বারই তো আমরা জানি না মানে হলো আমরা একটা সিরিয়ালে দাঁড়ায় রইছি আমি তাহিরি যদি জানতাম আমার মরণটা 1 মাস পরে হবে আমি যদি জানতাম আমার মরণটা 6 দিন পরে হবে আমি যদি জানতাম আমার মরণটা 1 বছর পরে হবে ওয়াজ মাহফিল আমার মুখ দিয়ে আসতো না দুনিয়াদারি আমার আর নসিব হতো না সারাটা দিন শুধুমাত্র আমি আল্লাহর ঘর মসজিদে পড়িয়া থাকতাম আমার গণার খবর আমার কাছে নাই জবানটা খুলে বলো হায়াতের মালিক কে হায়াতের মালিক আমার আল্লাহ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম
আখির ওয়াল জাহির ওয়াল বাতিন। আল্লাহ ইজ দ্য ফার্স্ট এন্ড লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহই থাকবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যিনি আমাকে বানাইছে, তিনি আমাকে পাঠাইছে, তিনি আমাকে নিয়ে যাবে। আমরা অন্য কোথাও ফিরে যাব না, একজনের কাছে ফিরে যাব। জবানটা খুলে বলেন তিনি কে? সেই মালিকের জিকির দরকার আছে না নাই? সেই মালিকের ইবাদত দরকার আছে না নাই? তাহলে আগে মহব্বত, তারপরে ইবাদত। জবানটা খুলে কোন মারহাবা। এই জন্য যুবক ভাইরা গো, আমি আজকে বেশি চিল্লাচিল্লি করব না। আমি ধীরে ধীরে সমাজে কিছু কথা বলে যাই, দিলটা নরম করে রাখবেন। হে যুবক, স্বামী স্ত্রী সংসার করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ, ও আল্লাহ। শাহাদাত হুসাইন রে কয়া দেয়া যায়, তার পরিবারে বইলা দেয়া যায়। মাত্র একটা দিন বিয়ে হলো, আল্লাহর কাছে বলবেন আল্লাহ, আমরা কোন দিন কে কারে ছাইরা চলে যায় জানি না। এই দুনিয়াতে যেমনে দাম্পত্য জীবনের সুখে সংসার করতেছি, আমার স্বামী যদি আমাকে ছেড়ে আগে চলে যায়, আমি যদি পরে চলে যায়, আমি যদি আগে চলে যাই, আমার স্বামী যদি পরে যায়, দুইজন দুই কবরে পড়ে থাকবো। কেউ আগে মরবে, কেউ পরে মরবে। ও আল্লাহ, আমার স্বামীকে নিয়ে যেন আমি জান্নাতে থাকতে পারি। আল্লাহর কাছে এই দোয়া দরকার আছে না না? আল্লাহর কাছে বলবেন আল্লাহ, আমরা যেন দাম্পত্য জীবনে একটা টিনের করে বিল্ডিং করে যেমনে ঘুমাইছি, আমাদেরকে জান্নাতে আমরা স্বামী স্ত্রী সন্তানাদি নিয়ে যেন একসঙ্গে থাকতে পারি। আল্লাহর কাছে এই দোয়া বেশি বেশি করবেন। খবরদার, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, আর পুরুষ হলো নারীর পোশাক। কথা বলেন ঠিক কিনা? ঘর ঠিক থাকলে সমাজ ঠিক থাকবে। আমি ঠিক, দুনিয়া ঠিক। সাবধান, খবরদার, খবরদার, ঘরটাকে ঠিক রাখবেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দারে, তোমরা আগে নিজে বাঁচো, তারপর তোমার জাতিকে বাঁচাও। আমি আগে আমাকে চিনতে হবে, তাইলে আপনি ওলি হইতে পারবেন। আর আরেকজনের দোষ নিয়ে আমার দোস্ত কয়ে গেছিল যে একটু ভাই লই এটারে কি করে, এটারে বড় করে। মানুষের দোষ ডাক্কা রাখবেন। ভাই, মাইকরে বলি, মাইক অপারেটরকে বলি, অনুরোধ রইল, মনে হয় বিদ্যুৎ হঠাৎ করে বাড়ি মারে, তাই না? এটা আমাদের রেজুলেশনে অনেক ক্ষতি। একটু সাবধানতার সাথে চালান, যেন কোনো ডিস্টার্ব না হয়। আমি বলছিলাম, কোথায় চলে গেছিলাম না, আরেকটা কথা ঢুকছিলাম। দোষ, আপনি যদি মানুষের দোষ গোপন করে রাখেন, আমার দোস্ত কথা বলছিল, আপনি যদি মানুষের দোষ গোপন করে রাখেন, হাদিস শরীফে আছে, হাসরের মাঠে আল্লাহ পাক আপনার দোষ গোপন রাখবো। সুবহানাল্লাহ। তাহলে মানুষের দোষ ওপেন করাতে ভালো নাকি গোপন করে রাখা ভালো? পারলে নীরবে বুঝাইয়া দেন। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। গোয়েন্দাগিরি করো না। ওয়ালা তাজাসসু মানে গোয়েন্দাগিরি করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। একজন আরেকজনের বিরুদ্ধে মুনাফিকি করো না। আর মুনাফিকি যারা করে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকি যারা করবে, তার জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কাফের চাইতে মুনাফিকরা আরো খারাপ, ঠিক কিনা? অনেক খারাপ। ভাইরে, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে, কন্যা, সাজিয়ে গুজিয়ে
নিতোরা সাজিয়ে গুজিয়ে দেহ মোরে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা। আমি সবার কণ্ঠে শুনতে চাই, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেহ মোরে। আমার বাবা চলে গেছে 3 বছর 4 মাস হয়ে গেছে। এইভাবে অনেকের বাবা কবরে চলে গেল। বৃষ্টির সময় গুরুস্থানে বৃষ্টি পড়ে, কত পানি কবরের ভিতরে ঢুকতেছে, কত পোকামাকড় কবরের ভিতরে ঢুকে গেল। বিদেশ বিরাজ্যের কত খবর পায়, কিন্তু বাড়ির পাশে গুরুস্থানে খবর নেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য কয়দিন এখানে পড়ে থাকবেন, কত মাস এখানে পড়ে থাকবেন আমি জানি না, কত বছর এখানে পড়ে থাকবো আমি তো জানি না, কত বছর পরে কিয়ামত হবে আমি তো জানি না। এই কবরের ভিতরে আমাকে পড়ে থাকা লাগবে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বান্দা যখন কবরের ভিতরে যাবে, ওই কবরের ভিতরে লোকটা যদি মুমিন হয়, জোরে কোন কি হয়? মুমিন যদি হয়, আল্লাহ ওয়ালা যদি হয়, নবীর প্রেমিক যদি হয়ে যায়, এই কবরের ভিতরে 2 জন ফেরেশতা নামবে। ফেরেশতারা আয়েশা তারে সালাম দিবে, তারে প্রশ্ন করার পরে যখন উত্তরগুলো সে দিয়া দিবে, তখন আমার আল্লাহ বলবেন, ফেরেশতা আমার বান্দা মাটির ঘরের মধ্যে কেমনে থাকবো? তাড়াতাড়ি যা, জান্নাতের ভিতরে যা, জান্নাতে যাইয়া আমার প্রেমিকের জন্য একটা গালিচা বিছায়া দে। আমার প্রেমিককে গালিচার মধ্যে ঘুমিয়ে থাকবি, ওই একটা গালিচা বিছাইয়া দেওয়ার পরে ইমানদার ঘুমায়া শুয়ে যাবে। যেই মাত্র শুয়ে যাবে, ডান পাশে যখন তাকাবে দেখবে একটা নূরের বাতি জল 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 করে। জিজ্ঞাসা করবে, তুমি কে? কয়, তুমি আমারে চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এরপরে বাম দিকে ফিরে তাকাবে, জিজ্ঞাসা করা হবে, তুমি কে? কয়, আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই ঘরের মধ্যে কিভাবে ঢুকছো? আমি চাঁদের আলো না, সূর্যের আলো না, তোমার নেক আমলগুলো অলংকার বানায়া আমার আল্লাহ তোমার কবরে পাঠাইয়া দিয়েছি। এই জন্য যুবক ভাইয়ের আমার, ঈমান যদি থাকে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন, আমল যদি ঠিক থাকে কবরে আলো পেয়ে যাবেন। কিন্তু মনে রাখবেন, এই কবরের ভিতরে ঈমানদার হয়ে পড়ে থাকলে আপনি কোটি কোটি বছর চলে গেলেও ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফু দিবে, কুল্লু মান আলাইহা ফান। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে ভাই? শান্তি লাগে না? আমি কিন্তু হাফেজ না, ভুল হলে ধরাই দিবেন। হ্যাঁ, আমার দোস্ত যখন নামাজ পড়ায় এত সুন্দর তেলাওয়াত ওই দিন পড়লো। আমি আল্লাহর রহমতে অনেক সুন্দর তেলাওয়াত করেন, আমরা চেষ্টা করি, কিন্তু ভুল হলে ধরাই দিবেন। আমরা কিন্তু বড় আলাপ করি না, আমাদেরকে ধরে দিলে আমরা খুশি। সমালোচনা করলে কিন্তু এটা আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আবার তেলাওয়াত করবো ইনশাল্লাহ, আওয়াজ হবে তো ইনশাল্লাহ জোরে। আর সত্যি করে বলুন, আপনার কি খারাপ লাগতেছে? তাহলে আমি আবার তেলাওয়াত করবো ইনশাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা
الإحسان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها আসতেছে ওয়াজ সব ফান হয়ে যাবে কখন ফান হওয়ার আগে আলামত আছে না নাই আর যারা আছে না নাই আছে আমার দেশের মধ্যে অনেক আলামত অলরেডি প্রকাশ হয়ে গেছে দেখবেন শরীয়তের ফয়সালা আর আলেমের কাছে যায় না মুরুক্করা ফয়সালা দেয়া দেয় কথা বলেন ঠিক কি না মসজিদের মেহরাবের ভিতরে ইমাম সাহেবের আর ওয়াজ লাগে না সামনের কাতারে কিছু লেভেন্টিস মার্কা মানুষ বসে থাকে ইমাম সাহেবেরা খতিবের কথার উপরে পোদ্দারি করে কথা বলেন ঠিক না আপনার এলাকাতে মনে নাই শুরু করছে এখন আওয়াজ এতক্ষণ ওয়াজ করছে এখন আওয়াজ হবে একটু পরে ওয়াশ হবে ওয়াশ আমি কখনো নরম কখনো গরম এতক্ষণ ওয়াজ করছি আবু বকরের খাসিয়ত নিয়ে এখন ওয়াজ করবো উমরের খাসিয়ত নিয়ে কখনো আমি খানকার মধ্যে বৈশা তসবিহ বিদুস্ত দেখে আসছে মেহমানদারি করি তসবিহ বৈশা বৈশা সুন্নতির লেবাসে আলোচনা করি গজল টজল গাই আবার যখন শুনি কেউ নবীর বিরুদ্ধে কথা বলছে বালিশের উপরে তসবিহ ফলাইয়া রাজপথে নেমে যায় দুইটাই লাগবে কখনো নরম কখনো গরম তাহিরি যখন গরম হয় তখন মনে করে আমি উগ্রবাদী ছড়াই যেইটি বলে আমি উগ্রবাদী ছড়াই এরা হলো জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান মসজিদের মেহরাবের ভিতরে কি ইমাম সাহেবের যন্ত্রণা দেয় না মুয়াজ্জিনের যন্ত্রণা দেয় না এই লোকটি কেডা ওয়াক্তের নামাজ ঠিক মতো পড়ে না এরা মালওয়ালা কিওয়ালা মালওয়ালা টালওয়ালা মাল খায়া টাল হয়ে যায় মাল খেয়ে কি হয়ে যায় জামাই রাখতে আপনার তো বসে রাখছি যে এত রাত পর্যন্ত আমার পাশে আপনার তো সাইরা দেওয়ার দরকার আচ্ছা নবীর মহব্বতের বাগানে থাকেন আল্লাহ অনেক বরকত দিব আর আমিন সুরে কন্যা আল্লাহ কবুল করুক হ্যাঁ ছেলে হলে নাম রেখে দিবেন আহমদ রেজা মারহাবা গো আরো যেরকম মারহাবা মেয়ে হলে নাম রেখে দিবেন সিদরাতুল মুনতাহা মারহাবা জোরে কর কেমন দিয়ে গেলাম আল্লাহ কবুল করুক আমিন কর কোনদিন বাদ রাখতাম না সব দিয়া যাবো আল্লাহ কবুল করুক আমিন কর না খারাপ বলছি দলিলের বাইরে বলছি তবে বলছিলাম মসজিদের ভিতরে ওই যে কিয়ামতের আলামত আসছে তো মাথার এখন এলোমেলো মসজিদের প্রথম কাতারে বসে গিরার নিচে কাপড় পরে নিয়ত বানতে পারে না ঠিক মতো এমনি রুকু দেওয়ার সময় আবার সালাম ফেরানোর সময় এগুলো সুদকুর নাম্বার 1 কি নাম্বার 1 এইগুলো মসজিদের ভিতরে মুয়াজ্জিনের মুখে মুখে কথা বলে ইমাম সাহেবের 10 টাকা বেতন দেন না 50 টাকার জারি মারে কথা কোন এই যুবক বলবান তোমরা কি আমার সাথে আছো অ্যাকশন অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে শিয়াদের বিরুদ্ধে কাদিয়ানির বিরুদ্ধে
নরম না গরম? তাহিরি যেই দিকে শ্রোতা যেতে হবে কি হবে না? এখন আমি যদি যাই উত্তরে, আপনারা যান দক্ষিণে, ওয়াজ কি শুনবেন? কিয়ামতের আলামত। আলেমের কাছে ফতোয়ার জন্য এখন যায় না, 10-15 জন সমাজে মিললে বই থেকে চা স্টলে বসে, চায়ের দোকানে বসে ফতোয়া দিয়ে দেয়, যা দিলে দি সত্য খায়লা, আর মাঝখান দিয়ে 5,000 টাকা মাইরা দে। কত মাইরা দে? 5,000 মাইরা দে। টাকা খাইয়া সরদারি শরীয়তের ফতোয়া দিয়া দে। জায়গা জমি নিয়ে লাগলে তুমি সমাধান করো, আর কুরআন সুন্নাহর ফয়সালা আলেমরা করবে, কোন জাহেল করতে পারবে না। প্রতিবাদ দরকার আছে, আছে না নাই বলেন? সাবধান, সতর্ক থাকবেন। কিয়ামতের আলামত এগুলা। এগুলা কিসের আলামত? কিয়ামতের আলামত। মহিলারা বেশিরভাগ মার্কেটে যাবে। এখন তো তরকারি রান্না মজা হবে না, আছে কিনা বলেন? মহিলারা বেশিরভাগ মার্কেটে যাবে, মার্কেটে মহিলাদের পরিমাণ বেড়ে যাবে, পুরুষ মার্কেটে খুঁজে পাওয়া যাবে না। দেখবেন ঈদের দিন পুরুষ নাই মার্কেটে মহিলাদের কোনো জায়গা নাই, আছে কিনা বলেন? হক না হক? বেহক হইলে কইল। আমরা যখন কাপড় কিনতে যাই, আমার কাছে কাপড় বিক্রি করে না, আর যখন কোন মহিলা যায় কাপড় না থাকলে এই যে আপা এদিকে আসেন, দাম দর কয় না, কাকে চয়েস করেন, পরে যে মাত্র চয়েস করে ভালাই তখন হেরা তো বুঝতে ভালাইছে মহিলার কাছে টাকা কি কম না বেশি। এটা কি মহিলারা নিজের টিয়া না জামাইয়ের টিয়া? কথা কনা দেয়া যায় বাস, জামাইয়ের আজকে সতর্ক করে দেয়া যায়। কার টাকা? জামাইয়ের টাকা। একটা কথা মনে রাখবেন, স্ত্রী যেমন স্বামীর কাছে আমানত, স্বামীর সম্পদ স্ত্রীর কাছে আমানত। যদি তুমি 2টা কাপড় দিয়ে তোমার চলে, 5টা কাপড়ের কোনো প্রয়োজন নাই। তুমি যদি তোমার স্বামীর কষ্ট না বোঝো, কোনো এক সময় তোমার সন্তানের কষ্ট তুমি বুঝবে না। আমার স্বামীর টাকা যদি আমি সেভ করতে পারি, এই টাকা দিয়ে আমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাবো, এটাই হলো আদর্শ নারীর পরিচয়। টাকা থাকলেই তুমি খরচ করিও না, সন্তানের জন্য রেখে দাও। কারণ এই সন্তানকে আলেম বানাইতে পারলে, আমার দোস্ত এখানে আছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। হাসরের মাঠে আপনার এই আলেম সন্তানটা আপনার জন্য হাসরের মাঠে সুপারিশ করবে। লস আছে না? তাইলে আপনার ভালোর জন্য সন্তানকে লাইনে রাখবেন, আলেম বানাবেন, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাই আপনাকে বলছি, এখন যারা বিয়ে করেন নাই, নিয়ত করে রাখেন যে সন্তানকে আলেমের মতো আলেম বানাবো, ঠিক কিনা বলেন? খবরদার, খবরদার, এই সন্তান যখন আপনি মারা যাওয়ার পরে কবরের পরে যেয়ে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, চোখের পানি পড়বে এই দিক দিয়ে, আর আল্লাহর রহমতের নূর ওই মা বাপের কবরে ডুববে আরেক দিক দিয়ে। ওই সন্তান বানায় যান। এক কথা বলবো নাকি? বড় মাঠ ছিল না, আরো বড় নাই। যাক ভাইয়ের আমার, পায়ের মধ্যে হাত দিয়া বলি, কিয়ামত কিন্তু খুব সন্নিকটেই মনে হচ্ছে। আলামত কিন্তু কোনটা বাদ আছে বলে আমি মনে করি না, সব মনে হয়ে গেছে। এই জন্য আজকে থেকে ওয়াদা করেন, রাসূল বলছেন ঘন ঘন ভূমিকম্প হবে, হয় কি হয় না? ঘূর্ণিঝড় হবে ঘন ঘন, হয় কি হয় না? যে পাপগুলো গোপনে করতে গেল 1000বার চেষ্টা করছে, সেই পাপগুলো ওপেন হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এখন মার্কেটে পার্কে কপুতি জোরাজুরি আছে না নাই? ওপেন ঘুরতেছে, মোটরসাইকেল দিয়ে সামনে একটা বুয়া পিছনে একটা বুয়া, আছে না নাই? এগুলা কিয়ামতের আলামত, অবাধ বিচরণ। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আলামতের ভিতরে আরেকটা আলামত হলো, আল্লাহ কোরআনে বলছেন ইজা সামাউন ফাতরাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। এই বিদীর্ণ হওয়ার আগে আরো কিছু আলামত আছে। দাজ্জাল আসবে। কে আসবে? দাজ্জালের একটা চোখ কি? কানা। দাজ্জালের একটা চোখ কি? কানা। হে আয়েশা কইবো আমার আল্লাহ মান, নাউজুবিল্লাহ। যারা বেঈমান তারা বলবে আল্লাহ মানলে কি হইব? আল্লাহ মানলে বাঁচতে পারবে, নাইলে কল্লা কাটতে ভালোই দিবেন। মায়ের ডরে কো আপনি রব, আপনি সব, নাউজুবিল্লাহ।
আর ইমানদাররা যখন কইব, ইমানদাররা যখন বলবে যে আমাকে আল্লাহ মান, তখন ইমানদার বলবে আমি তোকে আল্লাহ মানবো না, কারণ তোর কপালের মধ্যে তিনটা আরবি লেখা আছে, একটা কাফ, একটা ফা, একটা রা, তুই কাফের। আল্লাহ বলছেন হাসরের মাঠে আঙ্গুরে দেখা দিবে। তুমি আল্লাহ হতে পারো না, আল্লাহ কখনো কানা হতে পারে না। তুমি বেঈমান, তুমি নাফরমান, তুমি কাফের। ইমানদার তখন একটা কূপ দিয়ে কল্লা ফালাই দিবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মারলে কি ব্যথা পাবো না? রাসূল বলেন, তোমাদেরকে আগুনে ফেলে দিবে, আমার আল্লাহ সেই আগুনকে ফুলের বাগান বানায় দিবে। এখন বলবেন হুজুর এটা কেমনে সম্ভব? ইব্রাহিম নবীটা যেমনে সম্ভব এটাও এমনি সম্ভব। সুবহানাল্লাহ। তো সেই দিন আপনি গায়ের জোরে দাজ্জাল চিনতে পারবেন না, বংশের জোরে দাজ্জাল চিনতে পারবেন না। সেই দিন দাজ্জালকে চিনতে হবে ইমানের জোরে। জোরে বলেন ঠিক কি না? এই কথাটাই প্রথমে বলছে, আগে মহব্বত, তারপরে ইবাদত। 9.5 লক্ষ বছর ইবাদত কইরাও জাহান্নামী হইছে শুধু নবীর মহব্বত না করার কারণে। এরপরে কি আকল হয় না? এরপর কি শুভ বুদ্ধির উদয় হয় না যে আরে আমল নাই, নবীর মহব্বত আছে, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, যদি কবিরা গুনাহ করে ফেলো নবী তো আমাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীকে মানার মতো মানতে হবে, এটা আমি শুরুতে পেয়ে গেছি, মানার মতো। এরপরে দাজ্জালের পতন হবে, আকাশটা যখন বিদীর্ণ হয়ে যাবে, ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, আকাশটা বিদীর্ণ এমনি হবে না, আকাশে যে নক্ষত্র আছে নক্ষত্রগুলো খুলে পড়ে যাবে। আরেক জায়গায় বলতেছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, দুনিয়ার জমিনের মধ্যে যে পাহাড়গুলো আছে পাহাড়গুলো উড়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই পাহাড় যখন উড়ে যাবে তখন জমিন কাঁপতে থাকবে, মানুষগুলো কীট পতঙ্গের মতন উড়ে উড়ে বিক্ষিপ্ত হয়ে যাবে। বোয়ালখালীর মানুষ কর্ণফুলী, কর্ণফুলীর মানুষ ব্রাহ্মণবাড়িয়া, কথার কথা বলছি, বাংলাদেশের মানুষ সিঙ্গাপুর। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো উড়ে উড়ে বিক্ষিপ্ত হয়ে যাবে। তখন কি হবে? ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, তখন জমিনটা কাঁপতে থাকবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে কয়লার খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি যত পূজা আছে সব ভূমি করে দিবে, মানে বের করে দিবে। যখন এইভাবে লড়তে শুরু করবে, রাসূল বলেন ওই সময় কোন মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 5 মাসের গর্ভবতী, খুব মনোযোগ, কেউ থাকবেন 8 মাসের গর্ভবতী। জমিনের কাঁপাকাপির কারণে 8-9 মাসের বাচ্চাটা অটোমেটিক ডেলিভারি হয়ে রক্তাক্ত হয়ে জমিনে পড়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন না। এই জায়গাগুলো আমি সুর দিয়া বললে 40 মিনিট বলতে পারতাম, আমি কথা বলে ফেলছি সময়ের কারণে, বোঝার চেষ্টা করবেন। যখন সন্তান পড়ে যাবে, পেট থেকে পড়ে যাবে, ওই স্ত্রী স্বামী বলবে কি হইল? ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, কি হইল? আকাশ কাঁপে কেন? জমিন নাচে কেন? আকাশ ছিদ্র কেন? পাহাড় উড়ে কেন? সন্তান পেট থেকে ডেলিভারি হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে যাচ্ছে কেন? তুমি কি জানো না? ওই যে কোরআন, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, সুনামি শুরু হবে, খাল থেকে সুনামি শুরু হবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, সব সাগর থেকে সুনামি শুরু হবে, গাছের 40 হাত উপরে পানি উঠে যাবে, বাড়ির 40 হাত উপরে পানি উঠে যাবে। সময়টা জোহরের টাইম নয়, মানুষ দেখে দেখে আশ্রয় নিবে, টাইমটা হবে মাগরিবের সময়। আল্লাহু আকবার, জোরে কয় না রে? এটা কোন সময় দোস্ত? মাগরিবের সময়। আরবি কয় তারিখ? মুহররমের। তা আপনি বুঝেন তো সামনে কি আসতেছে, আপনি বুঝেন তো, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। তাহলে ওই টাইমের ভিতরে কি হবে? কিয়ামত হবে, মাগরিবের পরে হবে, অন্ধকারে ছেয়ে যাবে, এমন বিকট আওয়াজ হবে, অটোমেটিক গাছগুলো পড়ে যাবে। কি হইল, কি হইল?
কি হইল? মান ইসরাফিল সিংহে ফুৎকার মারলো, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে গেল। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলেন তিনি কে? নাই। পৃথিবী স্তব্ধ। এত সুন্দর স্বাদের পৃথিবী আল্লাহ বানিয়েছেন, কোথায় গেল পৃথিবী? কি উদ্দেশ্য আল্লাহ বানিয়েছিলেন? কেন আল্লাহ আমাদেরকে নিয়ে গেলেন? এটাই সৃষ্টির সিস্টেম। আপনি নীরব, পৃথিবীটা নিস্তব্ধ পৃথিবী হয়ে যাবে। কোথায় মানুষগুলো? দীর্ঘ বছর পরে আল্লাহ একটা ময়দান বানাবে শাম দেশে। কোন দেশে? শাম দেশে। অনেকে বলে কিয়ামতের ময়দান হবে আসমানের উপরে, বুঝে না দেখে কয় আর কি। অনেকে মনে করে বেহেশতটা আছে আসমানের উপরে, বুঝে না দেখে কয় আর কি। বুঝেন নাই কথাটা? অনেকে মনে করেন সেই ময়দানটা আসমানের উপরে হবে না, এটা শাম সিরিয়ায় হবে, ওই জায়গার ভিতরে হবে যেই জায়গার জন্য রাসূল দোয়া করেছেন। কথা বল না, হ্যাঁ, দোয়া করেছেন, ওই জায়গায় হবে। বিশাল বড় মাঠ হবে। কেউ পানিতে পড়ে বিলুপ্ত হয়ে গেছে, পানি থেকে বেরিয়ে আসবে। কেউ আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে, আগুন থেকে বেরিয়ে হবে। কেউ মাটির নিচে কবরে পড়ে আছে, কবর থেকে উঠে আসবে। সব মানুষ আপন আপন জায়গা থেকে ওই মাঠে গিয়ে একত্রিত হবে। ওই মাঠটা মাটির থাকবে না, ওই মাঠটা থাকবে তামার। ওই মাঠের কিছু উপরে আমাদের মাথার উপরে সুরমার কাঠিটা যত বড়, এই পরিমাণ উপরে সূর্য থাকবে। ওই তামার মধ্যে তাপ দিবে, পা রাখার মতো কোনো জু নাই। হাদিস শরীফে আসছে, সেই দিন যদি কোনো মায়ের কুলে সন্তান থাকতো, তাহলে মা সন্তানটাকে ওই তামার মধ্যে ফেলে দিত গরমের কারণে। ফালাইয়া সন্তানের বুকের উপরে মা দাঁড়াইতো, এমন গরম সহ্য হবে না। সেই কষ্টের তীব্রতা থেকে বাঁচার জন্য সন্তানের প্রতি পর্যন্ত মা মায়া করতে পারবে না। ইয়া নাফসি ইয়া নাফসি শুরু হয়ে যাবে, চিৎকার মারে করে আল্লাহু আকবার। কথাগুলো কষ্ট লাগতেছে? বুঝতে অসুবিধা হইতেছে? এই জায়গাটা সুর দিয়ে বললাম, 1 ঘন্টা বলতে পারতাম, আমি কেটে দিলাম। বুঝলে বুঝ, না বুঝলে অবুঝ। বুঝার চেষ্টা করে বাড়িতে যাবেন। সেই দিনটা আজকের বোয়ালখালী আপনার কিতাবসরের মাহফিলের মতন এত আনন্দের নয়। সেই জায়গায় যদি আপনি ঈমান নিয়ে যেতে পারেন, আপনার উপরে আরশে আজিমের ছায়া থাকবে। আর বেঈমান হয়ে গেলে নিচে তামার মাটি থাকবে, এমন গরম হবে। 8 বিঘা দুপুরে সূর্যটা থাকবে। বাতের মার চিনেন আপনারা? কি কো আপনার এলাকায়? ফ্যান 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 এইটাই তো আমরা এলাকায় তো ফ্যান বলে। ওই ভাতের মার মাঝে মাঝে খাবেন। ভাতের মার গরম ভাত দিয়ে খাবেন, অনেক ভালো প্রোটিন আছে। আমরা তো এখন কাজ করি কি, তরি তরকারি বাজার থেকে আইনা ভালো করে কাটাকাটি করি, করার পর আমরা দৌত করি। এটা আগে ধুইবেন, এরপরে কাটবেন। আমরা তো এখন চাউল আছে না, মোটা চাউল এখন মেশিন দিয়ে চিকন বানাই, বানায়া দামটা ডাবল বাড়াই। 16 লক্ষ মেট্রিক টন এই মেশিনের দ্বারা চাউল থেকে উপরে উপাদান ফেলে দিয়ে আমাদের নষ্ট হচ্ছে। অভাব কি এমনি এসে পড়ছে? আমরা চাউল কাইটা মিনিকেট বানাই, বানায়া দান্দা করি, সিন্ডিকেট করি। খোদার গজব করবো তার উপরে। সিন্ডিকেটের ফুতাই আছে না নাই? তুমি দুনিয়াতে মানুষকে ঠকাইবা, তুমি মিজানের পাল্লায় ঠকে যাইবা। তুমি যে চাউলটারে কাইটটা মেশিন দিয়া উপরে চাইশা ফালাইয়া মিনিকেট করে বস্তায় ঢুকায় বিক্রি করতেছো, তোমার দান্দা কেউ ধরতে না পারলো, একজন তো জানেন তিনি কেডা? আল্লাহ। বাঁচার রাস্তা আছে? বাঁচার রাস্তা আছে? নাই। অথচ ওরা বুঝে না, চাউলের উপরের উপাদানটা যে চলে গেলে ভাতের বা আসল যে প্রোটিনটা সেটা চলে যায়, তখন শরীরটা বাতুলা হয়ে যায়, ডায়াবেটিসের চাপ দেয়। রাত্রিবেলা সেই ভাতটা খায়া ঘুমাইলে সকালবেলা শরীর দুর্বল দুর্বল লাগে। এই জন্য ডায়াবেটিস বেড়ে গেছে, রোগ বেড়ে গেছে। আমরা আসল ভুলে গেছি, নকল লইয়া ফাড়াফাড়ি শুরু হয়েছে। কথা কোন ঠিক না? ভাতের ফ্যান খাইবেন, মাঝে মাঝে গ্লাসে লইয়া খাইয়ে ফেলবেন। এটার মধ্যে অনেক ভিটামিন আছে, এটা অনেক উপকার আছে। অনেকে নিন্দা করে গরুর জন্য রেখে দেয়,
আরে বেটা গরু তো খাবে, তুমি এক গ্লাস খাও, গরুকে এক বালতি খাও। আর কি ওয়াজ করতাম কোন বাদ আছে কিছু? সব সামাজিক কথা বলে যাচ্ছি। এরপরে যদি ওয়াজ না বুঝেন, বুঝতে হবে আমার কপাল নসিব খারাপ। আমি 6-7 ঘন্টা জার্নি করে আইসা ওই যে সকালবেলা আম্মা অল্প কটা খাওয়াই দিছিল, এই খাবারের উপরে আমি এখনো আছি, কিন্তু খাবারের সাথে আমার জিয়ারত হয়নি। কিন্তু পেটের ক্ষুধা, ভিতরে যন্ত্রণা। এই দিক দিয়ে ওয়াজে প্রেমিকদের বিড়ম্বনা। কিন্তু যা বলতেছি কাটা কাটা কথা বলতেছি। বাতের মার চিনেন তো? ওই কথা কয় না, এই তুমি ঘুমাইতেছো কেন? এই ছেলে ঘুমাও কেন? বাতের মার চিনো? কথা কয়, বাতের মার চিনো? বাতের মারের মধ্যে যখন চুলার নিচ দিয়ে আগুনের তাপ লাগে, ওই চাউলের ভিতরে মারটা কি করে? ফুটফুট করে উইরে উইরে পড়ে। উইরে পরে কি পড়ে না? শরীরটারে বাঁচায় রাখতে যায় আমরা ঢাকনা দিয়ে রাখি। হাসরের মাঠে ওই মগজের যে মগজগুলো আছে, এই যে আপনার এই জায়গাটা, সরি আপনার মাথার যে খুলিটা আছে, খুলি 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 বুঝেন? মাথার যে এই জায়গাটা, এই জায়গা আমরা পোস্ট ম্যাডাম যে করে দেখছেন, পোস্ট ম্যাডাম যে করে দেখছেন, কি দেখেন নাই? আহা কি বলেন, আমি তো সব দেখি। আমি ওই যে ডুম আছে না, ওই যে হসপিটালে কাটা ছিঁড়ে করে মাথা যে ফাটায়, আমি দেখি। আমি নিজে যাই নারায়ণগঞ্জ দেখছি কেমনে কেমনে মাথা ফাটা খুললে এমনি ফালাই মগজ বাইর করে টাইনা টাইনা, আমি যাই দেখছি। সাহস আছে, বন বেড়ে বলা না, সাহস আছে। তোমরা আমি চিনি, আমি বালা করে তোমরা চিনি। তোমরা মাঝখান দিয়ে কিছু আইসো না আমার কিছু কথা শুনবার লাগিয়া, আমি আজকে এই লাইনটা দিতাছি না, একটু পরে দিব। আমি আস্তে 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 আমি ওয়াজ শুরু করছি, এখনো ভূমিকার মধ্যে আছি। মারহাবা জোরে কন। আবার যখন একটু কষ্ট বেশি লাগবে মাইক ছেড়ে দিন, মারহাবা। তো বাতের মার চিনেন তো? আর একটা নাম কি? ফ্যান। আর ফ্যান মানে পাখা না, এটা বাতের ফ্যান, বাতের ফ্যান। খাইবেন মাঝে মাঝে, অসুবিধা। আবার মাঝে মাঝে যে ইয়ে আছে না, কি কইটারে এক পাতা যে কষ্টিয়া লাগে, লাল লাল ফল ইয়ারি ধরে টক লাগে, আবার পাতাগুলা দিয়েও খাওয়া যায়। না না না, ওই যে একটা ধরে লাল লাল টক টক যায়, মেশটা নাকি জানে ক এগুলো আমার শিখার দরকার আছে ভাই। এগুলো শিখতে পারলে অন্য জায়গায় যাই ডেলিভারি দিতে পারি, যে চিটাগাঙে এটা কয়, কথা কন ঠিক না বেঠে? আল্লাহ কবুল করুক, আমিন আমিন কর, আমিন কর, আমিন কর। একটু বিরতি নিলাম আর কি, 2 মিনিট। আমরা বুঝেন নাই ব্যাপারটা, চালাকিটা ঠেললা যে সিলাইতেছি, একটু রেস্ট নিলাম আর কি। মারহাবা জোরে কন দেন না একটু, আমরা তো বুঝতেছেন না ব্যাপারটা। সতলে তো জামাই রে দুলহানি, দুলহা দামান, সিলেটে দামান, আর সিটাঙ্গে দুলা, আর আবার বয়ের বাসা হলো জামাই বর। এই বরের সাথে নিয়ে কিছু কথা বলতেছি, একটু আনন্দ তো লাগবো, কথা কন ঠিক না বেঠি? মারহাবা জোরে কন। আল্লাহ কবুল করুক, আমিন কন। আমার যুবক ভাইরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার মুরব্বী বাবারা, আমি বলতে চেয়েছিলাম ওই কঠিন হাসরের ময়দানে নিচে দিয়া মাটিগুলো গরম থাকবে, মাটিটা কি মাটি থাকবে নাকি তামার মাটি? নিচেও গরম, উপরেও গরম, মাথার খুলিটা উড়ে যাবে, আর মাথার মগজটা টক বক করে পড়বে। সবার জবানের ভিতরে একটা স্লোগান থাকবে, ইয়া নাফসি বলে কাঁদবে। ওই হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। এখন প্রশ্ন করবেন তাহির হুজুর, 7 শ্রেণীর মানুষকে যাদের মাথার উপরে, আমার ওয়াজের মূল বিষয়টা এটাই, আমি একটু গুছাই গেছি আর কি। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন
আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। বন্ধুরে আমার, ও কিতাব চোরের বাবারা, ও আমার বোয়ালখালীর বন্ধুরা গো, ও আমার মুরব্বী বাবারা, এবার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, 7 শ্রেণীর মানুষ সেই বিভীষিকাময় প্রান্তরে আরশে আজিমের নিচে ছায়া পাবে, ওরা কে? আমার নবী বলে 1 নম্বর হলো দুনিয়ার ন্যায় বিচারক। জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কি বিচারক? ন্যায় বিচারক। যারা ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করে, যারা দুনিয়ার সমাজে ইনসাফ ভিত্তিক তারা সরদারি করে, মাতবরি করে, ন্যায় বিচার করে, আর যারা টাকা খাইয়া সরদারি কইরা গরিবের ঠকায়, সমাজের মানুষকে ঠকায়, এরা কখনো আরশে আজিমের নিচে ছায়া পাবে না। 2 নম্বর কে? আমার নবী বলে 2 নম্বর হলো যার মনটা মসজিদের মধ্যে পড়ে থাকবে, যার দিলটা জিকিরের প্রেমে ফানা হয়ে যাবে। আমার আল্লাহর হাবিব বলেন, এই প্রকৃতির মানুষের জন্য আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। শুধুমাত্র তাই নয়, আরেকটা হলো ওই মানুষটার জন্য আরশে আজিমের ছায়া অপেক্ষা করতেছে, যেই মানুষটা দিনে এবং রাইতে একমাত্র আল্লাহর ভয়ে চোখের পানি ফালাইয়া কান্দে। যুবক, চোখের পানি শুকায় গেছে মোবাইল নামক গজবের কারণে, কথা বলেন ঠিক কিনা? মহিলারা ঘুরতে ঘুরতে আলু উপরে ঠেলে, ছোট ছোট বাচ্চারা আলু উপরে ঠেলে। কি কি লেগে ঠেলে? টিকটক। কি দুনিয়াতে টিকটক চালাইয়া জীবনটারে ধ্বংস করবা? আমার আল্লাহ তোমরা হাসরের ময়দানে ঠিকঠাক বানাইয়া জাহান্নামে পাঠাইবো। কথা বলেন ঠিক কিনা? আরে যুবক ভাইরা হাত তুলে বলো ঠিক কিনা বলো। খোদা কি কসম, তোমার অন্তর্যামী একজন, তিনি কে? যেইভাবে রাত্রে টিকটক একটার পর একটা সিরিয়াল, একটার পর একটা সিরিয়াল, একটার পর সিরিয়াল, একটার পর একটা সিরিয়াল যেমন ঠেলতাছো, এইভাবে যদি তসবিহটা গন্তা ঠেলতা আল্লাহ 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 আল্লাহ, তাহলে না জানে কত তোমার উপকার হইতো। ঘুমের ভিতরে তুমি আল্লাহ পাকের রহমত পেয়ে ঘুমাইতা। কথা কোন ঠিক না বেটা? আল্লাহ বলছেন, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। আবার যুবক ভাইরা জোরে, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। فليضحكوا قليلا وليبكوا كثيرا। আরেক জায়গায় বলছে, আল্লাহ বলছেন তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। আজকে কিন্তু হাসির পরিমাণ কম। কথা কি সঠিক? হাসির পরিমাণ, এটা নাম হলো ভদ্রতা, শিষ্টাচার। আল্লাহ বলছেন তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে দিল নরম হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়, কাঁদলে বান্দা আল্লাহর বন্ধু হয়। আর যদি কাঁদতে পারেন, এই চোখের পানিকে জাহান্নামে শুধু ডরায়। জাহান্নাম দৈনিক 70,000 বার আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার মাঝে মানুষ দিও, কিন্তু আশিকের চোখের পানি দিও না। কেন? আল্লাহ পাক জাহান্নামের আগুন ধরাইবো মানুষ দিয়া, জাহান্নামের আগুন ধরাবে পাথর দিয়া। এই মানুষটা যদি আমি হই, উপায় থাকবো? মুনাফিকদের কি দিয়ে ধরাইবো? কাফের দিয়ে ধরাইবো। আল্লাহ কোরআন শরীফ বলছে, ওয়াকুদুহা الناس والحجارة أعدت للكافرين
বলছেন আমি জাহান্নামের আগুন ধরাবো পাথর দিয়ে আর মানুষ দিয়ে, আর এই জাহান্নামটা আমি প্রস্তুত করছি কাফেরদের জন্য। আমরা কি কাফের হয়ে মরতে চাই নাকি মুমিন হয়ে মরতে চাই? তো মুমিনের জীবনে কি হাসির পরিমাণ বেশি থাকবে নাকি কান্নার পরিমাণ বেশি থাকবে? খবরদার, রাসূল বলছেন 4 নম্বর, যারা দানশীল ব্যক্তি, যারা দানশীল ব্যক্তি, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলবেন আল্লাহ, ওরা কারা? যাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগানো। ওরা কারা? যাদের বডির মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগানো। ওরা কারা? যাদের পায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগানো। গোশতটা কেটে হাড্ডিগুলো ফেটে বের হয়ে গেল। আল্লাহ বলবেন বন্ধু, এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার ভিতরে মা বাবার মনে কষ্ট দিয়েছে। আমার দোস্ত আমার একদিন ফোন দিয়ে কয়, ভাই আমার দোস্ত আমার একদিন ফোন দিয়ে কয়, দোস্ত কই দিনই দোস্ত, মনে হয় 10-15-20 দিন না নি দোস্ত, আমার আম্মা খুবই অসুস্থ, খুবই অসুস্থ। এই যে মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা, এই ভালোবাসাটা যার থাকবে, সারা পৃথিবী একদিক দিয়ে, মায়ের দোয়া একদিকে। কথা বলেন ঠিক না বেঠে? কারণ এই পৃথিবীতে ভাই দাও ড্রপ দিয়ে না, আমার কণ্ঠে সমস্যা। এই পৃথিবীতে দেন 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 কষ্ট হচ্ছে আপনাদের। আর একটু সামনে যাবো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কন ইনশাল্লাহ। দেখেন আমি কোথায় যাই, একদম সামাজিক কথা বলতেছি। হ্যালো, কারেন্ট যাইতে পারে, চলে আসছে মাশাআল্লাহ, ঠিক আছে। কারেন্ট যাইতে পারে, মাইক বিদ্যুৎ ড্রপ দিতে পারে, এটা তাদের কোনো দোষ না। আপনার ধৈর্য লাগবে। এই 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 মুরব্বি, আপনি দাঁড়াইছেন কেন? ও শরীরটা মূর্ছা দিছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনারা চালাকি কইরা আমার এমন জায়গায় বসাইছেন, আমার দোস্তর যাওয়ার জায়গা নাই, আমারও যাওয়ার জায়গা নাই। ভাগ্য ভালো দোস্তের আরেকটা টিপ নাই, আরে মাহফিল নাই, থাকলে তো দূর দুই লইলি। এখন তো যে রাস্তা যাওয়ার কোনো ইমরান রাও তো রাস্তা নাই না, চালাকি করে চেষ্টা করছেন, বুঝছি আমি। তো একটু জবানটা খুলে কারণ মায়ের দোয়া থাকলে ওলি হওয়া যায় কি যায় না? একটু বড় করে না যায় কি যায় না? আমার সাদত হোসেনে বিয়ে করছে, তার ওয়াইফ রে বইলা দিয়া যায়, কইতাম নি? শাশুড়িটারে আপন মায়ের মতো সম্মান করেন। আর সাদত হোসেনের আম্মারে কয়া যায়, আব্বারে কয়া যায়। এই মেয়েটারে নিজের মেয়ের মতো আদর করেন। শাশুড়ি যখন বউডারে নিজের মেয়ের মতো আদর করব, আর বউডা যখন তার শাশুড়িকে আপন মায়ের মতন শ্রদ্ধা করব, এই সংসারে কখনো অশান্তি আসতে পারে না। এর ভিতরে অগ্রণী ভূমিকা পালন করবে এই যে জামাই। আপনি যেমন আমি করি, আমি এখনো বুঝাই, বউর কাছে বউর কথা কই, যায় কই আম্মা কইলে কইছে, আরে মুরব্বী আছে দিকে না কইছে, জান নাই কইব কারে। বাস তখন তার দিলটা নরম হয়ে যা, বাস বুঝা যায়। আম্মারে কই যে আম্মা যদি কিছু কষ্ট পায় কি করবা, নিজের মেয়ের মতোই তো আলাই বাকু। আম্মা কো না, আমি তো দোয়া করি সব সময়। শাহাদাত হোসেনকে ভূমিকা পালন করতে হবে। এই একটা সংসারের দাম্পত্য জীবনের কর্ম দিয়া পাশের 10টা ঘর সোজা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি নবীর প্রেমের তরিকা নিয়ে নামেন, দেখবেন ঘর আলোকিত হয়ে যাবে। মারহাবা যেরকম না কেন, মাইন্ড করছি নাকি? আবার আমি ঘর, আমার নিজের ঘর দিতে বলতে হয়, এই জন্য বললাম আর কি। তো আল্লাহ কয় বন্ধু, এরা হলো ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মারে কষ্ট দিছে। আচ্ছা, মারে যে কষ্ট দেয়, এই সন্তান কি জীবনে সুখ পাবে? আপনি আমার কাছ থেকে কাগজে কলমে লিখে নিয়ে যান। আজকে এই পৃথিবীতে সব মানুষই কয় বস্তাটা মাথায় তুলছি, বহুত কষ্ট। গাড়ি দিয়ে আসছে, আমি আইসা করছি 8 ঘন্টা জার্নি করছি, বহুত কষ্ট। একটা মানুষ 1000 কষ্ট করলেও বলে না যে আমি কষ্ট করছি, এটা হলো বাবা না, এটা বাবা। আরেকটা মানুষ 3 দিন না খাইলেও বলে না যে আমি খাই নাই, ক্ষুধার্ত, এই মানুষটা হলো মা। নিঃস্বার্থে ভালোবাসে
এটা আমি নিজে লিখছি, আমার হাতের লেখা। কমু নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা কেন এত দামি জানে না সকলে, বলো এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের লে। মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন জানে না সকলে, বলো একটু আপনাদের একটু অন্ধকারে বসছেন, চেহারা দেখা যায় না, মোবাইলে লাইটটি জ্বালান। এই লাইটটি যেমনে জ্বালাবেন, মায়ের সঙ্গে আপনার ভালোবাসার মহব্বতের বাতিটা করে এমনি জ্বালাইবেন। একটু মোবাইলটা বাইর করেন তো পকেট থেকে, বাইর করে লাইটটি একটু জ্বালান। আমি মায়ের মহব্বতের আলোটা বোয়ালখালী কিতাব সরে জ্বালাইয়া দেওয়া যায় ইনশাল্লাহ। কয় না রে, একটু কম না, একটু জ্বালান না, ধরেন ধরেন একটু মহব্বতে। এ মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামে জানে না সকলে, বলো মা কেন এত দামে জানে না সকলে। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খোদার সটনে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে। হে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের লে প্রসব ব্যথা ভুলে মা কেন
সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে আহা জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে দিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ যুবকের দল হাসরের ময়দানে মা বাবার মনে যারা কষ্ট দিবে তারা আসামি হয়ে যাবে মা বাপরে কষ্ট দিলে দুনিয়াতে শাস্তি পাইবা হাসরের ময়দানেও পাইবা এই জন্য মা বাবারে কষ্ট দেওয়া যাবে না আমার রাসূল বলেন হাসরের ময়দানে একের পর এক শাস্তি ও স্বরূপ উন্মোচন করা হবে কিন্তু হাসরের ময়দানে সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে কেন তাহিরি নবী নবী করে গো কেন ওমর ফারুক নবী নবী করে যেই ময়দানে আমার ভাই আপন হবে না যেই ময়দানে আমার মা আপন হবে না যার যার জবানে নাফসি নাফসি বলে কাঁদবে এই কঠিন মুসিবতের ময়দানে একমাত্র একজন নবী দুনিয়াতে আসার আগে উম্মতি বলে কাঁদছে দুনিয়াতে মায়ের রেহেম দিকে আইসা উম্মতের জন্য কাঁদছে পাথরের আঘাত খাইয়া উম্মতের জন্য কাঁদছে গুহার মধ্যে বৈশা বৈশা উম্মতের জন্য কাঁদছে মেয়েরাজে যাওয়ার সময় উম্মতের জন্য কেঁদেছে যুবকের দল দুনিয়া থেকে পর্দার আড়াল হওয়ার সময় উম্মতের জন্য কেঁদেছে আশেকরা বলেন দলিলে পেয়ে যায় এখনো দয়াল নবী রওজার ভিতরে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে তিনবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও আমার নবী সারা জীবন আপনি উম্মতের জন্য কেঁদেছেন আর আপনি কতদিন পর্যন্ত উম্মতের জন্য কাঁদবেন আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান কায়েম হবে যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের টাইনা টাইনা দইরা দইরা গইনা গইনা জান্নাত নিতে পারবো না ততদিন পর্যন্ত আমি নবীর চোখের পানি মুবারক থামবে না আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এ আমার যুবকের দল আমার নবী সেই দিন মাকামে মাহমুদের গোড়ায় সিজদা মাইরা পইরা থাকবে আমরা উম্মতেরা যায়া বলবো ওগো দয়াল নবী দয়া করো না দয়া করো না গো নবী দয়া করো না তুমি সারা হাসরের দিনে আপন কেহ নাই সব নবীদের কাছে গেলাম কাজ হইল না তুমি তোমার উম্মতের দূর কইরো না দূর করো না গো নবী দূর করো না তুমি তোমার উম্মতের দূর কইরো না ও গো দয়াল নবী দয়া করো না বলো ও গো দয়াল নবী আয় হায় রে নবী আমার সাজদায় উম্মতে বলে নবী গো আমরা এসেছি নবী মাথা মোবারকটা তুলে না কেন আল্লাহ তো রং ধারণ করছে কাহার আল্লাহ বলছে লিমানিল মুলকুল ইয়াম আজকে রাজত্ব কার একমাত্র রাজত্ব আল্লাহর সব নবীরা লাগাম লেগে গেছে আমার নবী সাজদায় পড়ে গেছে উম্মতের ডাক দেই নবী মাথা মোবারক তুলে না নবীর কথা হলো আল্লাহ যেহেতু কাহার আল্লাহ আমারে যতক্ষণ ডাক দিবে না আমি মাথা মোবারক তুলবো না বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল আম্বিয়া লেখা আছে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসালতুতা ওয়াশফাতু শাফা ও বন্ধু আপনার মাথা মোবারকটা তুলুন সুবহানাল্লাহ যেই মাত্র নবীরে বলছে আপনার মাথা মোবারকটা তুলুন
আপনি আমার কাছে চান, আমি আল্লাহ আপনাকে দিব। আপনি আমার কাছে সুপারিশ করুন, আপনার সুপারিশ আমি কবুল করব। তার মানে বোঝা গেল আমার আল্লাহ কাহার থেকে বন্ধুর সন্তুষ্টির জন্য রহমানুর রহিম হইয়া গেছে। আজ হাসরের ময়দান 50,000 বছর মাঠে দাঁড়িয়ে থাকবে, হিসাব দায়ী আর কথাই হিসাব শুরু হবে। তিনি হলো তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী ওই হাসরের ময়দানে গো আপনার জন্য সুপারিশ করবে, আমার জন্য সুপারিশ করবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু আপনি আমার কাছে চান, আমি আপনাকে দিব। আপনি আমার কাছে সুপারিশ করুন, আমি আপনার জন্য সুপারিশ কবুল করব। যুবকের দল, তাইলে জবানটা খুলে বলেন, আমার নবী কবরে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আমার নবীর সেই ক্ষমতা দিয়েছে কে? এই বিশ্বাসটা যারা রাখতে পারবে তারা মুমিন, যারা রাখবে না তারা হলো কওমিন। যারা বলে নবী সুপারিশ করতে পারবে না, আমি বলি তাদের দাবি ঠিক আছে, এরা হলো দুশমনের রাসূল, এদের জন্য নবী সুপারিশ করবে না। আমরা গুনাহগার, গুনার কোনো অভাব নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের নবী দরকার আছে না নাই? আরে হাত তুলে বলেন আছে না নাই? একটু ঢেউ তুলেন না, দুইটা হাত তুলেন না ভাই, কষ্ট করে নবীর জন্য। শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিবেন গো দেখা, দয়া করিয়া দিবেন গো করিয়া ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, বাল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অন্ধকার কবরে যখন দিবেন আমাকে, থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির রাশিয়া সওয়াল করবে বসায়া, ওইদিন বল খালি গায়ে গেছি গজলটা কোন না। মুনকার নাকির রাশিয়া সওয়াল করবে বসায়া, দিও নবী গো পর্দা উঠায়া, করিব সালাম কদম দরিয়া, করিব সালাম কদম দিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীরে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোনো ক্ষতি আসেনি। নামাজ কবুল হয়েছে কি না জানেননি? রোজা কবুল হয়েছে কি না জানেননি? জিকির কবুল হয়েছে কি না জানেননি? হজ কবুল হয়েছে কি না জানেননি? নবীরে যে ভালোবাসেন সেটা জানেননি? এটা জানেন না? জানি নবীরে যে ভালোবাসে কোনো সন্দেহ? এই জন্য আমরা ফুজি হইল রাহমাতুল্লিল, আর রাহমাতুল্লিল। এই জন্য কামেল মুর্শিদের কাছে গেলে এই সবক গুলা পাইবেন। মারহাবা জোরে কোন। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার মুর্শিদ নীল আমার ঢেউ তোলে না, মন কারি শিখাই যায়। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মনে করে নীল হয়ে মন, কে মনে করে
প্রেমে ডাক দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া বলো না আমার মুর্শিদ নীল আমার মুর্শিদ আমারি মন করলা গহরণ কি রূপ ও দেখাইয়া। যারা মুর্শিদ হারাইছে এরা বুঝবো আমার গানের অর্থ, যারা মুর্শিদ হারাইছে না তারা বুঝবে না। যারা মুর্শিদের ধরার মতন ধরছে হেরা বুঝবো, যারা নামের লেগে ধরছে হেরা বুঝতো না। এই জন্য ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া প্রেম লাগবে, প্রেম ছাড়া তাহির শান বুঝবা না। মুর্শিদ আমারি মন করলা গহরণ কি রূপ ও দেখাইয়া, সেই রূপের ঝলকে আমার, সেই রূপের ঝলকে কি যে গেল হইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। মুর্শিদ কি সুরে করলো গোয়ুতাল পাগল ও বাহানাইয়া, কি কথা বলিবে বলে, কি কথা বলিবে গেল শাদিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। মুর্শিদ তোমারি আশাতে আমার জীবন গেল বইয়া, এই জীবনের খিদা মাসে, এই জীবনের মাসে যদি না যাওলো ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কেমন করে নীল হয়ে মন, কেমন করে নীল হয়ে মন প্রেমে ডাক দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। কেমন করে নীল হয়ে মন, কেমন করে নীল প্রেমে ডাক দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। সবাই খুশি? মুর্শিদ ছাড়া প্রেম খুঁজে পাওয়া দুষ্কর। তিনি তোমাকে আসল রাস্তা দেখায় দিবে।
দুনিয়ার অনেক নকল রাস্তা বাইরে গেছে, হক্কানি পীর এই মুহূর্তে হাতে না থাকলে আপনি লাইন খুঁজে পাবেন। আমি কি বুঝাতে পারছি? ধরলে ধরার মতো ধরবেন, দেখলে দেখার মতো দেখবেন। এটার নামই হলো উদখুলু ফিস সিলমি কাফা। ঠিক আছে, আমি সব সাইড মা বাপের ওয়াজ করছি, মা বাপের ওয়াজ করছি কিনা, সুদের কথা কইছি কিনা, পর্দার কথা বলছি কিনা, নামাজের কথা বলছি কিনা, কিয়ামতের আলামত বলছি কিনা, এরপরে মুনাফিকের কথা বলছি কিনা, সুদের কথা বলছি কিনা, এরপরে আপনার দ্রব্যমূল্য এগুলা বলছি কিনা, সিন্ডিকেট বলছি কিনা, শেষ পর্যন্ত ওলি আল্লাহর শাহ নবী পাকের সুপারিশের কথা বলছি কিনা। এবার আসেন লাস্টে বললাম মুর্শিদ হক্কানি পীর ছাড়া আপনার আসল সাধন হবে না। অঙ্ক জানেন না, অঙ্ক শিক্ষকের কাছে যান। রাষ্ট্রবিজ্ঞান জানেন না, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকের কাছে যান। আপনি ইংরেজি পারেন না, ইংরেজি শিক্ষকের কাছে যান। আপনি আল্লাহ রাসূল পাওয়ার জন্য যে আধ্যাত্মিক রাস্তা, এগুলো মাদ্রাসা গেলে পাওয়া যায় না। এটা হলো রুহানি মাদ্রাসা লাগবে, এটা হলো আল্লাহর ওলিদের দরবার। কথা কোন ঠিক না? আমি কি বোঝাতে পেরেছি? ইনশাআল্লাহ বোঝাতে পেরেছি। হ্যাঁ, এই জন্য আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে, বলেন আমিন। আর জবান খুলে বলেন আমিন। ভাইরা আমার, অনেক কথাই তো বলে ফেললাম। আপনারা আমার কথাগুলো ধ্যানে জ্ঞানে আমল করার চেষ্টা করবেন। আমি খুব খুশি হব যদি আপনারা ওয়াজটা মানেন। আমার মনে হয় আজকে আমি যত সাইডে রাখো না, শুনুন আগে আস্তে, আজকে আমি যত সাইডে উপদেশমূলক যুগোপযোগী সমাজতান্ত্রিক কথাগুলো বলছি, একটা কথাকে ফেলে দেওয়ার মতো বলছি? দলিলের বাইরে প্রয়োজন ছাড়া কি বলছি? হ্যাঁ, তাইলে আপনার আল্লাহর ওয়াস্তে এটা আমল করবেন। লাস্টে একটা কথা বলতে হয়, আল্লাহর ওয়াস্তে আপনারা নেশা করবেন না। কি রে, ঠিক আছে নি? নেশা কি চলবে না, বন্ধ হইব? আমি একটা আজান দিব, আজানটার সাথে সাথে আল্লাহর ডাক দিবা, আর কইবা যে আল্লাহ আর নেশা করতাম, আর মারে কষ্ট দিমু, আর সুদ খামু, আর মুনাফিকি করমু, আর বেপরদা চলমু। বাস, এটাই আজকের ওয়াজের বাস্তবতা। এই বাবা মাইক রে, একটু ইকু দো। এটা তো বাবার টিউবওয়েলের পানি নিয়ে এসেছো। তোমাদের এলাকায় কি আগুনের মধ্যে পাওয়ার নাই? আজান দিব, কিন্তু নামাজের দরকার আছে না নাই? তিনটা কলি বলবো। বাবা ইকুটা কমে গেছে, মশলাটা কমে গেছে বাবা, একটু ইকু দে। হ্যালো, হ্যাঁ মাইক আজকে ভালো করছে আলহামদুলিল্লাহ। মাইক সুন্দর আছে না? আওয়াজ ভালো আছে, শ্রোতার কোনো ধৈর্য আছে। গরমের ভিতর 1:30 পর্যন্ত বসে আছে। কম কম আজানটা দিয়ে লই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনেন একটা কথা বলি, আপনি তো মনে করেন যে তাহিরি সাহেব কি সুন্দর ওয়াজ করে না, ফাড়ায় পড়ে এলা। এই 2 ঘন্টা ওয়াজের পরে যে বললেন যে আজানটা দেন, আপনারা জানেন আজান দেওয়া কত কষ্ট। আমি যদি জানতাম যে লাস্টে আপনার আজান দেওয়ার কথা বলবেন, আমি শুরুতে আজানটা দিয়ে দিলাম বলে। আমি কষ্ট থেকে বাচ্চা দিলাম বলে। কারণ এগুলো পাবলিক খুব চালাক, পাবলিক কি খুব চালাক। বোয়ালখালীর মানুষ, বোয়াল মাছ আসেনি, থাকলে গাড়িতে দিয়ে দিও। বোয়াল মাছ থাকলে বোয়ালখালী থেকে গাড়িতে ভরে বোয়াল মাছ দিয়ে দিও। জামাই কি বলেন? ইনশাআল্লাহ। জামাই ফাট না, জামাই জামাই আমার পছন্দ হয়েছে। মারহাবা জোরে, মারহাবা জোরে মান। এটা আপনাদের এলাকার সন্তান, ঠিক কিনা? ভালোবাসবেন। আমারও খুব, আমি আইসা শুনছি অনেক মহব্বত করে, যেন আমিও দোস্ত অনেক কষ্ট করে দিয়েছি ব্যাপারটা। ও জানে সারাদিন আমি আজকে, কালকে আমার দিনে মাহফিল আছে আখাউড়া, সারাদিন আমি থানায় নিয়ে দৌড়াদৌড়ি, বলছিলাম না যে আমি থানায় অনেক দৌড়াদৌড়ি করতেছি। এটার পারমিশন আনার জন্য অনেক কষ্ট করছি। ব্রাহ্মণবাড়িয়া জায়গা তো খুব ডেঞ্জারাস। তো যাই হোক, আমরা সুন্নিরা প্রশাসন বান্ধব মানুষ, প্রশাসনকে আমরা সম্মান করি, ওনারা আমাদেরকে সম্মান করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কেন না, আপনি একবার আল্লাহু আকবার। আপনি দেখলাম সারা জীবন
সারা দুনিয়ার মানুষ দেখছি যে আজান দেওয়ার পরে মসজিদে ইকামত দেয়, আর এই লোক মাশাআল্লাহ সামনে বসে জোয়ান মানুষ, আজানের সাথে সাথে ইকামত চলতেছে। এটা একটা হ্যাঁ, আল্লাহ আল্লাহ জবাব। আর কি আবার দিচ্ছি, কষ্ট নিয়েন না। আমরা মুরব্বীরা আমাকে অনেক দোয়া করে লাগে, একটু আমরা রুহানি ভাবে কথা বলি আর কি। আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله। এখন আল্লাহু আকবার মাগরিবের পর থেকে এই পর্যন্ত যে জোর আওয়াজ দেন নাই, এর চাইতে বেশি জোর আওয়াজ দিয়ে আল্লাহকে ডাক দিবেন। রাজি? হাইয়া আলাস حي على الصلاة حي على الفلاح حي على الفلاح فجر دي من عشر دي الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا উপহার দয়া
দয়াল জীবনটাই আমার। তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেটাই নাও সেটাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। হ্যাঁ বলো কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি। কান্দায় না ও বান্দারি, কান্দায় না ও বান্দারি, বুকে নাও আমায়। কান্দায় না ও বান্দারি, বুকে নাও আমায়। কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। বলো কিছু চাই না শুধুমাত্র চাই না আমি ববের পাহাড়, ববের সরদারি, চাই গো দয়াল ভান্ডারি। ঠিক না? খুশি না বেজার? আর কি বলবো, আমরা মুর্শিদের প্রেমে ফানা। একবারই বলছি, হক্কানি কামেলের কদমে না থাকলে আপনি মদিনার স্বাদ পাবেন না। কথা বলেন ঠিক কি না বলেন? মদিনার স্বাদ যদি পেতে চান, সায়েন্সের শিলিগুড়ির কদমে যান। মদিনার স্বাদ যদি পেতে চান, রাসূল আযম ভান্ডারি কদমে চলে যান। মদিনার স্বাদ যদি পেতে চান, তাহলে শেরে বাংলার কদমে চলে যান। মদিনার স্বাদ যদি পেতে চান, তাহলে গরিবুল্লাহ শাহর কদমে চলে যান। মদিনার স্বাদ যদি পেতে চান, বাইতুল মুস্তাফির কদমে চলে যান। মদিনার স্বাদ যদি পেতে চান, আমারও সার কদমে চলে যান।